এইবার তাহলে আমরা আমাদের পিসিতে লারাভেল ইনস্টলেশনের জন্য প্রস্তুত। সো আমি আমার পিসিতে লোকাল ডিস্ক ই এর আন্ডারে যে জাম্প ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারে লারাভেল ইনস্টল করতে চাচ্ছি। সো আমি জাম্পের htdocs ফোল্ডারের আন্ডারে চলে এসেছি। এই জায়গাতেই আমরা অ্যাকচুয়ালি আমাদের লারাভেলের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি তৈরি করব। সো এইবারে আমরা আমাদের যে htdocs ফোল্ডার রয়েছে এই htdocs ফোল্ডারের ভিতরে আমরা কমান্ড প্রম্পটটি ওপেন করতে চাই। সো আমি এইখান থেকে যে কমান্ড প্রম্পটটি ওপেন করা ছিল আমার অলরেডি, সেটি ক্লোজ করে দিচ্ছি এবং এই ডিরেক্টরি অপশনে গিয়ে এই জায়গাটাতে আমি সিএমডি লিখে সার্চ দিলেই আমার কমান্ড প্রম্পটটি এই ফোল্ডারে ওপেন হয়ে যাবে। সো আমি সিএমডি লিখে সার্চ দিলাম, আমার কমান্ড প্রম্পটটি চলে এসেছে। এইবারে এই কমান্ড প্রম্পটের ভিতরে আমরা এখন লারাভেল ইনস্টল করব। সো লারাভেল ইনস্টলের জন্য আমরা লারাভেলের সিনট্যাক্সটি দেখে নিতে পারি। আমি এখানে সার্চ করছি লারাভেল ইনস্টলেশন ইন উইন্ডোজ, এই লেখাটি লিখে সার্চ করলাম। তো আমি এখানে laravel.com থেকে লারাভেল ইনস্টলেশনের একটি লিঙ্ক পেয়ে গেলাম। এই লিঙ্কে গিয়ে এখন আমি আমার ইনস্টল লারাভেল এই লিঙ্কে চলে যাচ্ছি। তো আমরা লারাভেল ইনস্টলের জন্য এই যে নিচে একটি কমান্ড রয়েছে, এই কমান্ডটি কপি করে নিয়ে যাচ্ছি। সো এখান থেকে আমি কপি করলাম, এইবারে জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং আমি আমার কমান্ড প্রম্পটে গিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এইখানে কি কি প্যারামিটার রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। আমরা কম্পোজার দিয়ে লারাভেল ইনস্টল করছি, সো এই জন্য আমি কম্পোজার লিখলাম। এরপরে ক্রিয়েট প্রজেক্ট, অর্থাৎ আমরা নতুন একটি লারাভেলের প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি এবং যে প্রজেক্টটি তৈরি করতে চাচ্ছি সেটি হবে একটি লারাভেলের প্রজেক্ট, সেজন্য এখানে laravel/laravel এই লেখাটি লিখতে হবে। এরপরে আমরা কোন ডিরেক্টরিতে লারাভেলটি ইনস্টল করতে চাই সেই ডিরেক্টরি বা সেই ফোল্ডারের নামটি লিখতে হবে। তারপর যেই ভার্সনটি আমরা ইনস্টল করতে চাই লারাভেলের সেই ভার্সনটি লিখলাম এবং এরপরে আমরা প্রিফার্ড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমরা এই ডিস্ট্রিবিউশনটি ইনস্টল করতে চাচ্ছি এই লেখাটি লিখে দিচ্ছি। আমরা এই কোর্সে Laravel 8 শিখব, কিন্তু Laravel 8 এখনো ওইভাবে স্টেবল হয়ে আমাদের কাছে আসেনি। এটি এখনো রেগুলার আপডেটের মধ্য দিয়ে যাচ্ছে। রিসেন্টলি Laravel 8 এর যে আপডেটটি আসছে সেটি হচ্ছে Laravel 8.35। তো আমরা এই কোর্সে Laravel 7 দিয়ে Laravel-এর বেসিকগুলো জানবো এবং যখন আমরা প্রজেক্টগুলো করব তখন আমরা এক্সপেক্ট করছি যে Laravel-এর ভার্সনটি আরো আপগ্রেড হয়ে যাবে, তখন আমরা Laravel 8 দিয়ে আমাদের প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো Laravel 7 শেখার জন্য আমার এখানে 7.x দিয়ে দিলেই আমার যে কমান্ডটি রয়েছে সেই কমান্ডটি বুঝে নেবে আমি লারাভেলের 7 এর আপডেটেড যে লেটেস্ট ভার্সনটি রয়েছে সেটি ইনস্টল করতে চাচ্ছি। তো এরপরে আমরা আমাদের যে ডিরেক্টরি রয়েছে এই ডিরেক্টরিতে একটি ডিরেক্টরি লিখে দেব। সো আমি এখানে একটি ডিরেক্টরি বা ফোল্ডারের নাম লিখতে পারি। আমি আমার পিসিতে মাই প্রজেক্ট নামের একটি ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। এই ফোল্ডারের আন্ডারেই আমি আমার লারাভেলের যাবতীয় কোডগুলো প্র্যাকটিস করব এবং লারাভেল শিখব। সো আমি মাই প্রজেক্ট ফোল্ডারের আন্ডারে laravel 7.x এই ভার্সনে একটি লারাভেলের প্রজেক্ট তৈরি করতে চাচ্ছি। তো এরপরে আমরা জাস্ট এন্টার দিয়ে দিলে আমাদের এই কমান্ডটি এক্সিকিউট হয়ে যাবে। আমরা এন্টার দিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিসিতে একটি লারাভেল প্রজেক্ট তৈরি করা স্টার্ট হয়েছে। এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা এই জায়গাতে ভিডিওটি পজ করব এবং এই পুরো প্রসেসটি যখন শেষ হয়ে যাবে তখন আমরা ফিরে আসব। সো আমরা এই ভিডিওটি পজ করছি। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার পিসিতে লারাভেল ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এবার আমাদের ডিরেক্টরিতে চলে যাই, আমরা একটু চেক করি আমার পিসিতে লারাভেল ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে কিনা। আমি আমার লোকাল ডিস্ক ইয়ে জ্যাম্প ফোল্ডারের আন্ডারে htdocs ফোল্ডারে এসেছি এবং এইখানে আমি দেখতে পাচ্ছি মাই প্রজেক্ট নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে। এই প্রজেক্টের আন্ডারে আমরা এখন আমাদের লারাভেলের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে দেখতে পাচ্ছি। তো লারাভেলের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো যদি ঠিকঠাকভাবে ইনস্টল হয় লারাভেল আপনার পিসিতে, তাহলে আমরা শুরুতেই একটি অ্যাপ ফোল্ডার দেখতে পাবো। এরপর এই অ্যাপ ফোল্ডারের আন্ডারে যদি আমরা চেক করি তাহলে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে, যে এখানে HTTP, এরপর HTTPর ভেতরে আমরা কন্ট্রোলার্স, মিডলওয়্যার এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং এছাড়াও আরও এক্সেপশন, কনসোল, প্রোভাইডার্স এই জিনিসগুলো দেখা যাবে। তো এরপরে আমরা যদি অন্যান্য ফোল্ডার চেক করি, আমরা এখানে কনফিগ নামের একটি ফোল্ডার পাবো, ডাটাবেস স্টোর করার জন্য ডাটাবেস একটি ফোল্ডার পাবো, পাবলিক একটি ফোল্ডার থাকবে, রিসোর্স, রাউট, স্টোরেজ এটসেট্রা এটসেট্রা। তো এইখানে ফোল্ডারগুলোর বাইরে আরও দুইটি ফাইল, যে দুইটি ফাইল আমাদেরকে জানতে হবে সেই দুইটি ফাইল হচ্ছে .env নামের যে ফাইলটি রয়েছে সেটি এবং composer.json এই ফাইলটি।
এই কম্পোজার ডট জেসনের ভিতরে আমরা এই প্রজেক্টের জন্য যে কম্পোজারটি ব্যবহার করেছি সেই কম্পোজারে যেই রিকোয়ারমেন্টগুলো ছিল সেই রিকোয়ারমেন্টগুলো দেখা যাবে। সো আমি যদি এই কম্পোজার ডট জেসন ফাইলটি আমার পিএইচপি স্টর্মে ওপেন করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে আমার পিসিতে আমি কোন প্রজেক্টটি এখানে তৈরি করেছি। এখানে নেম ইকুয়াল টু laravel/laravel এই নামটি দেখা যাচ্ছে। এটি একটি প্রজেক্ট টাইপের প্রজেক্ট এবং এরপরে আমরা কোন লাইসেন্সের আন্ডারে এই প্রজেক্টটি তৈরি করেছি সেইটি দেখা যাচ্ছে। এরপর আমাদের পিএইচপি ভার্সন, লারাভেল ফ্রেমওয়ার্কের ভার্সন, এখানে আমার লারাভেলের ভার্সন 7.29। এরপরে আমরা নিচে আরো বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার এই প্রজেক্টের যাবতীয় কনফিগ বা ডিটেলস যাই বলি না কেন সেই ডিটেলসগুলোই শো করছে। তো এটি হচ্ছে আমার কম্পোজার ডট জেসন। এই কম্পোজার ডট জেসন ফাইলটির মধ্যে আমরা আমাদের কম্পোজারের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই রিকোয়ারমেন্টগুলো রেখেছি। যদি কখনো এগুলো আপডেট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে লিখতে পারি। সো আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি। এরপরে যদি আমরা ইএনভিতে চলে যাই, আমরা ইএনভিতে আমাদের ডাটাবেজের কানেকশন বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আমার অ্যাপের যেই ফিচারগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটাবেজ কানেকশন, এখানে মাইস্কিউএল ব্যবহার করা হয়েছে, ডিবি হোস্ট হচ্ছে এই রাউটটি। আমরা যদি লোকাল হোস্টে আমার লারাভেলের প্রজেক্টটি রান করাতে চাই সেক্ষেত্রে আমরা এই ইউআরএলটি দিতে পারি এবং আমরা যেই পোর্টে আমার ডাটাবেসটি স্টোর করছি সেই পোর্টটি এখানে লিখলাম। এরপর এখানে ডিবি ডাটাবেস অর্থাৎ আমরা যেই ডাটাবেসটি ব্যবহার করব সেই ডাটাবেসের নাম থাকবে, ডাটাবেসের ইউজার নেম থাকবে, ডাটাবেসের পাসওয়ার্ড থাকবে এবং বাকি যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো এখানে যথারীতি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার পিসিতে লারাভেল ইনস্টলেশন। আমরা যদি এখন লারাভেলটিকে রান করাতে চাই আমার পিসিতে তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমরা আমাদের প্রজেক্টটি শুরুতেই ওপেন করি। সো আমি আমার পিএইচপি স্টর্মের ফাইলে গিয়ে ওপেন যে অপশনটি রয়েছে সেই ওপেন অপশন থেকে আমি আমার লারাভেলের প্রজেক্টটি রান করাবো। সো আমি এখান থেকে লোকাল ডিস্ক ই সিলেক্ট করছি। এইবারে লোকাল ডিস্ক ই এর আন্ডারে আমরা আমাদের জ্যাম ফোল্ডারে চলে যাচ্ছি। এই জ্যাম ফোল্ডারের ভেতরে htdocs-এ আমার প্রজেক্টটি রয়েছে। সো আমি htdocs ওপেন করলাম এবং এই htdocs-এর ভেতরে আমরা যদি আমাদের প্রজেক্টটি খুঁজি, এই যে মাই প্রজেক্ট নামের এই প্রজেক্টটি হচ্ছে আমার প্রজেক্ট। সো আমি মাই প্রজেক্ট সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিলেই আমার প্রজেক্টটি এই উইন্ডোতে আমি ওপেন করার অপশন পেয়ে যাব। সো আমি এখানে দিস উইন্ডো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখা ভালো যে আমরা আমাদের এই প্রজেক্টে পুরো প্রজেক্টটি হ্যান্ডেল করা বা পুরো কোর্সটি করার জন্যই পিএইচপি স্টর্ম ব্যবহার করছি। তো এই পিএইচপি স্টর্মের ভেতরে আমরা আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি ওপেন করে ফেলছি। এবার এই প্রজেক্টের আন্ডারে এখন আমরা যদি প্রজেক্টটিকে রান করাতে চাই তাহলে আমরা টার্মিনালে চলে যেতে পারি এবং এই টার্মিনালের ভেতরে এখন আমরা একটি কমান্ড লিখব যে কমান্ডটি দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার লারাভেলের প্রজেক্টটি রান করাবো। সো আমি এই কমান্ডটি লিখছি। আমার কমান্ডটি হচ্ছে পিএইচপি, এরপর লিখতে হবে আর্টিসান এবং এরপর লিখতে হবে সার্ভ। তো পিএইচপি আর্টিসান সার্ভ লিখে আমরা যদি এন্টার দিয়ে দেই তাহলে আমাদের লারাভেলের সার্ভারটি স্টার্ট হয়ে যাবে। এখন আমরা যদি এই লোকেশনে চলে যাই, দ্যাট ইজ http://127.0.0.1 এরপর :8000 এই লোকেশনে যদি আমরা চলে যাই আমাদের ব্রাউজার থেকে তাহলে আমরা দেখতে পাবো আমাদের লারাভেলের প্রজেক্টটি স্টার্ট হয়ে গিয়েছে। সো আমি এখানে নিউ ট্যাবের ভেতরে আমার যে ইউআরএলটি ছিল সেই ইউআরএলটি পেস্ট করে দিচ্ছি। এবারে আমি এন্টার চেপে দিলেই আমার লারাভেলের প্রজেক্টটি আমি দেখতে পাবো। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার লারাভেলের একটি উইন্ডো চলে এসেছে। এই উইন্ডোতে লারাভেল লেখাটি দেখা যাচ্ছে এবং এই লারাভেল লেখাটির নিচে আমি লারাভেলের বিভিন্ন লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এটি ছিল লারাভেল ইনস্টলেশন আমাদের পিসিতে। নেক্সট ভিডিওতে আমরা এই জায়গা থেকেই শুরু করব।